নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পায়ের মৈত্র চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আগের দিনকে ভিডিওতে দেখিয়েছিলাম যে জেঠুর কারখানায় কাজ কত দূর, দুর্গাপুজোর কাজ চলছে। তো দুর্গাপুজোর পাশাপাশি কিছু বড় ঠাকুরের অর্ডার নেওয়া হয়েছে শ্রাবণ মাসের জন্য, বড় ঠাকুরের বাৎসরিক পুজোর জন্য। তো সেই বড় ঠাকুরের কাঠামো করে তার মধ্যে ঘর বাঁধা ছিল। তো সেইগুলো দেখাবো আজকে কিভাবে একমাটি করে, আজকে কিছু শেখার ভিডিও। তো আমার মতন যারা মাটির কাজ ভালোবাসো, মাটির কাজ করতে খুব ইচ্ছা বা মাটির কাজ শেখার খুব ইচ্ছা, তাদের জন্য আজকে ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে। তো আজকে জেঠু দেখাবে যে একমাটি কীভাবে করতে হয়। তো চলো দেখা যাক, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো এখন জেঠু ঠাকুরটাতে একমাটি করছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি, তার জন্য কিন্তু কাজ কিছুটা আটকেও রয়েছে, অনেক ঠাকুরের কাজ। তো এখানে একমাটি করছে বলতে আগে থেকে মুখটা কিন্তু তুলে ছাঁচে তুলে শুকিয়ে রাখা ছিল, তো সেই মুখটাই এখন লাগানো চলছে। আর একমাটি হবে ঠাকুরটায়। তো প্রায় হয়ে গেছে, পেছনের চালিটায় হয়ে গেছে, তো ঠাকুরে এখন একমাটি করা চলবে। তো মানে মুখটা যেটা তোলা আছে সেটাকে এখন সেট করার চেষ্টা করছে যেটু। তো মাটি না থাকার কারণে কিছু কিছু কাজ অনেক রয়ে গেছে, মানে আটকে আছে। তো সেগুলো হবে আস্তে আস্তে, তোমাদেরকে ভিডিও দেখাবো, চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো যেটু এখন এই মুখটাকে লাগিয়ে তারপরে একমাটি করবো। আরেকটা ঠাকুর আছে, তো তাদেরও একমাটি হবে। একমাটি করার জন্য যে মাটিটা তৈরি করা হয়, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। মাটির মধ্যে খড় কুচিয়ে মিশিয়ে সেটাকে মেখে সেইভাবে তৈরি করা হয়, সেটা তোমাদেরকে পরে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এই এখন বড় ঠাকুরটাতে একমাটি করা হচ্ছে। দুর্গা ঠাকুরের তো মাটির কাজ শেষ, তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম। তো হাত পায়ের আঙুলগুলোও তোলা হবে, সেইগুলোও ভিডিও করব। তো মুখটা আপাতত লাগানো হয়ে গেছে। তো এবার যেটু কী করছে, যে খড় মাটিটা একমাটি করার জন্য তৈরি করেছে সেটা ওর ভেতরে মাথার ভেতরে দিয়ে দিচ্ছে, কারণ যাতে মুখটা খুলে না যায়, একটু শক্তপোক্ত হয়, তার জন্য। একই কিন্তু মাটি যেটা দিয়ে একমাটি করা হচ্ছে সেটাই কিন্তু ভেতরে দেওয়া হয়েছে। তো এবারে তৈরি হচ্ছে মাথার খুলি। তো মাথার খুলির মধ্যেও কিন্তু খুলি বলতে মাথার উপরটা যে ফাঁকা থাকে সেখানটাও কিন্তু একমাটি, যে খড়মাটি করা হয়েছে সেটা দিয়ে পুরো ভর্তি করা হলো। এরপরে এর উপরে ন্যাকড়া ট্যাকড়া দিয়ে তারপর সুন্দর করে প্লেন করা হবে, সেটা পরে। তো এখানে মোটামুটি একমাটি হয়ে গেছে, ঠাকুরের গায়েও এবার একমাটি চলছে, ঠাকুরের চালিতে। তো এখানে মোটামুটি একমাটি হয়ে এসছে। তো ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে সব কিছুই মানে পুরো একমাটি করা হয়ে গেছে। এর আগেও আরেকটা ঠাকুর একমাটি করে বাইরে রাখা রয়েছে, তো বৃষ্টির কারণে জানি না, আবার হয়তো তুলতেও হতে পারে। তো মোটামুটি এই কাজটা হয়ে গেছে। তো এটাকেও কিন্তু বাইরে নিয়ে যাওয়া হচ্ছে রেখে দেওয়ার জন্য, যাতে শুকিয়ে যায়। তো ঘরে যেহেতু দুর্গা ঠাকুরের কাজ চলছে, বাইরে না রাখলে এটা হবে না। তো বাইরে এখানটা শুকাতে দেওয়া হলো এটাকে এখন। এদিকে বাইরে বৃষ্টি পড়ছিল, তো এখন একটু রোদ্দুর ওঠার কারণে যেটু বাইরের কাজটা করছে। তো বাইরের দিকটা যে বড় দুর্গা ঠাকুরটা হয়েছিল, ওতে এখন সিংহের কাজটা চলছে। তো সিংহের মধ্যে এখন চলছে যে লাস্ট যে মাটিটা করে ওটাকেই করা হচ্ছে। তো জেঠু হাত দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে সেই মুখটাকে কিন্তু আস্তে আস্তে মসৃণ করছে, সেই মুখের যে ভাঁজগুলো সেইগুলোকে আনার চেষ্টা করছে। তো সেইভাবে তৈরি হচ্ছে এখন সিংহটা। তো দুর্গা ঠাকুরের পুরো যেটা ফাইনাল যে মাটিটা সেটা হয়ে গেছে, হাতের চেটো পেটোগুলো এখন লাগানো হয়নি। তো ফাটা সারানো হবে, গায়ে যে ফাটলগুলো ধরেছে, তো সেইগুলোর কাজ এখনও রয়েছে বাকি। দুর্গা পুজোর কাজের সাথে সাথে নানান রকম ঠাকুরের কাজ চলছে। আবার ধরুন গণেশ পুজো, গণেশ পুজোরও কাজ হবে। তো কিছু কিছু ঠাকুর হয়েছে গণেশ পুজোর জন্য তৈরি হয়েছে, সেগুলোকেও যেটু করবে, কিছুদিন পর থেকে শুরু করবে, সেগুলোকে চেষ্টা করব দেখানোর। তো গণেশ ঠাকুরও কিন্তু খুব সুন্দর বানায় যেটু, এখানে ফাইবারের কাজও করে, কিছু কিছু ফাইবারের কাজও রয়েছে যেটুর। আর এখানে এই সিংহটার কাজ এখন আপাতত কিছুটা প্রায় হয়ে গেছে, প্রায় পুরো মাটির কাজ হয়ে গেছে। তো বাকি রইল বলতে এখন ফাটাগুলো সারানো হবে, গায়ে যে ফাটলগুলো ধরে সেগুলোকে ফাটাগুলো সারিয়ে ন্যাকড়া মারা হবে, তারপরেই মোটামুটি মাটির কাজটা প্রায় শেষ হবে। এখনও যেহেতু অর্ডার নেওয়া চলছে, এখনও তো বাকি বোধহয় 3 মাস মতন। তো এখন অর্ডার নেওয়া চলছে দুর্গা ঠাকুরে, আরও কিছু দুর্গা ঠাকুরও হলেও হতে পারে। ডিসেম্বর মাস থেকে এখানে অর্ডার দেওয়া সবাই শুরু করে দেয়। তো কিছু কিছু লোক আছে আগের বছরে পুজো থেকেই সেটা এবছরে পুজোর অর্ডার দিয়ে যায়। তো সেখানে আগে থেকেই কাঠামো তৈরি করে খড় বেঁধে রাখা থাকে। তো কিছুদিন পর থেকে শুরু হয় কাজ। তো এখানে দুর্গা পুজোর সাথে সাথে তো আরও ঠাকুরের সব কাজবাজ চলছে, যেমন বড় ঠাকুরের কাজ তোমাদেরকে দেখালাম,
তারপরে চলছে গণেশ ঠাকুরের কাজ, তারপরে কালী ঠাকুরও কিছু বানিয়ে মানে পুরো মাটির কাজ শেষ করে তুলে রাখা আছে। দুর্গা ঠাকুরের থেকে বেশি কালী পুজোর অর্ডার আসে, কারণ দুর্গা পুজো কিছু কিছু জায়গায় হয়, অর্ডার আসে ঠিকই, কিন্তু কালী পুজো কিন্তু প্রচুর হয়, প্রচুর, সব থেকে বেশি পুজো হয় কালী ঠাকুরের। তো সেই কালী ঠাকুরের অনেক মূর্তি তৈরি করে তোলা আছে, তো সেগুলোরও অর্ডার নেওয়া হবে, আস্তে আস্তে নেওয়া হচ্ছেও। তো দুর্গা ঠাকুরের কাজই কিন্তু শুধু হচ্ছে না, কালী ঠাকুরের কাজও কিন্তু প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। তো সারা বছর ধরে কালীর মূর্তি তৈরি হয়, সেগুলোকে শুকনো করে রাখা হয়। আর এখন দুর্গা ঠাকুরের কাজগুলো, যেহেতু দুর্গা পুজোর বেশি দিন বাকি নেই, সেগুলোকে তাড়াহুড়ো করে কাজ চলছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, চেষ্টা করব আরও নতুন নতুন ভালো ভিডিও আনার। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।